এখানে শুরুতেই বলি, ডক্টর ইউনূস সাহেব তো বলেছেন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করার পরে প্যারিস থেকে, বলে আমার নিয়োগকর্তা ছাত্ররা। তারপরে বলেছেন আমি এদেরকে দল করতে বলেছি। তারপর আরেকটা শব্দ বলেছেন, যেদিন নাহিদ চলে আসে সেদিন বলছেন নাহিদ আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারে। এটা ডক্টর ইউনূস বলেননি, তার প্রেস সেক্রেটারি বলেছে। একই বক্তব্য, প্রেস সেক্রেটারি তো বক্তব্য দিতে পারবে না। ইউনূস সাহেব একটা বক্তব্য দেয়, প্রেস সেক্রেটারি আসে আবার চেঞ্জও করে ফেলে। সেটা আমি দেখেছি, ডেট চেঞ্জ হয়ে যায়। ইউনূস সাহেব তো এদেরকে আশকারা দিতে দিতে এই জায়গায় নিয়ে আসছে। আজকের যে বক্তব্যটা এনসিপি দিয়েছে, এটা কোনো রাজনৈতিক ভাষার বক্তব্য মনে হচ্ছে যে বাংলাদেশের বিএনপির চেয়ে বড় একটা রাজনৈতিক দল তারা। এই যে টোনে কথাবার্তা বলছে, নির্বাচন হতে দিব না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটার রাজনৈতিক ভাষার বক্তব্য না। এটা হলো একটা সরকার সেকেন্ড রিপাবলিক, সংবিধানের 1 ইঞ্চি ছাড় হবে না, নতুন সংবিধান লাগবে। এই 7 মাসের মধ্যে এইগুলা কি সম্ভব? এটা করতে হলে আপনাকে কি লাগবে? আপনি যেতে হবে, হানা ভোট করতে হবে, পাবলিক অপিনিয়ন নিতে হবে। যদি আপনি সংবিধান চেঞ্জ করতে চান, নতুন রিপাবলিকে যেতে চান, দেশটাকে আপনি অস্থিতিশীল করে ফেলছেন প্রথম থেকেই। মবক্রেসি, মব জাস্টিস, অসহিষ্ণু পরিবেশ, ভিন্নমতকে কথা বলতে না দেওয়া, একসময় খুন গুম ভিন্নমতকে অপ্রেশনে রেখে রাজনৈতিক যে ফায়দাটা আওয়ামী লীগ সরকার করত পুলিশের মাধ্যমে, এখন তা হচ্ছে পুলিশের নীরবতায়, সরকারের নীরবতায়। আপনাকে একজন ধরল, 5 জন আসলো, আরও 10 জন আসছেই কিন্তু আপনার উপরে। আপনি কে করছেন কি না, কি আপনার অপরাধ, এটাতে প্রয়োজন নাই। আজব এক দেশে আছি আমরা। মানুষকে কুপায় মারছে, ভিডিও করছে 20 জন মানুষ। এখান থেকে 5 জন গেলে কিন্তু এই এটা বাঁচাইতে পারে। এটা গাজীপুরের লেটেস্ট উদাহরণ। এই অবস্থা থেকে উত্তরণের প্রয়োজন একটা ইলেকটেড গভর্নমেন্ট আসতে হবে। আর আপনাকে যদি নির্বাচন না দেন, তার ইলেকটেড গভর্নমেন্ট আর আসার সুযোগ নাই। কী করে নিয়ে আসবেন? ইউনূস সাহেবের সরকারকে তো সবাই সমর্থন দিয়ে একটা জায়গায় বসাইছে। একটা ইন্টারিম পিরিয়ডটাকে আপনি অ্যাকাউন্টেবিলি জায়গায় ঠিক করে দিয়ে একটা নির্বাচন দেন, পাবলিকের ভোটের জন্য একটা পার্টি চলে আসে। হ্যাঁ, এখানে একটা জিনিস বোঝা যায়, এরা মনে করছে আগামী ইলেকশনে বিএনপির কোনো অপ্রতিদ্বন্দ্বী একটা রাজনৈতিক দল, তাকে কেউ থামাইতে পারবে না, 270, 80, 90টাও নিয়ে যেতে পারে। এখন বিএনপিকে একটা অবস্টাকলে নেওয়ার জন্য একটা রাজনৈতিক বক্তব্য তৈরি করার, একটা অস্থিতিশীল করার একটা পলিসিও তাতে থাকতে পারে। কারণ এনসিপি তো এখনও পর্যন্ত নিবন্ধিত হয় নাই। এনসিপির নিবন্ধনটা বাংলাদেশের মানুষ এখনও জানে না। আর যদি জানিও, আমরা যারা এই সমাজে থাকি, টকশো করি, পেপার পড়ি, পত্রিকা পড়ি, তারা ছাড়া সাধারণ দেশের যাদের গ্রামের মানুষ, আমার যে গ্রামে যারা যায়, আমার যে ইউনিয়নে যাই, সেই মানুষগুলো কিন্তু এই প্রতীকগুলো নিয়ে তো ঘামাবে না। 3-4টা প্রতীক ছাড়া কোনো প্রতীক কিন্তু এই কৃষিকাজ করা লোকগুলো চিনে না। তাদেরকে আপনি চিনাইতে হবে। কীভাবে চিনাবেন? আরপিও চেঞ্জ করে বলা হচ্ছে যারা নির্বাচন করবে জোটের সাথে, এই জোটের কিন্তু করলেও আপনার প্রতীক নিয়ে আপনাকে নির্বাচন করতে হবে। জোটের প্রতীক হবে না, জোটের প্রতীক হবে না। এই এক জিনিস আমি খারাপ মনে করি না, এটা ভালো জিনিস। সবাই কিন্তু বিএনপির সাথে বিএনপির দানের শীষ নিয়ে নির্বাচন করতে চায়। এখন জোয়ার বিএনপির দিকে চলে গেছে। এখন সবাই যদি বিএনপির সাথে চলে যায়, তাহলে বিএনপি অপোজিশন কাকে করবে রে ভাই? XYZ সব রাজনৈতিক দলগুলো চাচ্ছে বিএনপির সাথে অ্যালায়েন্স করে আমরা নির্বাচন করব। আপনি যে পার্লামেন্টে শেখ হাসিনা আমাদেরকে শত চেষ্টা করে কিন্তু বিরোধী দলের জায়গায় নিতে পারে নাই। আমরা বারবার বলেছি সবার অংশগ্রহণের নির্বাচন যদি না হয়, ডেমোক্রেসিতে এবং গণতন্ত্রে এই যে গ্যাপটা থাকবে, এটা আপনি পূরণ করতে পারবেন না। আগামী নির্বাচনে যদি সেই রকম হয়, সবাই বিএনপির সাথে চলে যায়, পার্লামেন্টে অপোজিশন কে থাকবে? কে সরকারের সমালোচনা করবে? একটা ভালো সরকার হওয়ার জন্য একটা ভালো বিরোধী দল প্রয়োজন। আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনাকে মনে রাখতে হবে, এইবার কানাডার ইলেকশন হলো, মার্ক কেনি প্রাইম মিনিস্টার, তার দল পেয়েছে 43 পয়েন্ট সামথিং, অপোজিশন পেয়েছে 41 পয়েন্ট সামথিং। গ্যাপ দেখেন বিরোধী দল অ্যান্ড সরকার। এটাই হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি। এটা যদি না হয়, তো একটা সরকারকে ভুল পথে যাওয়ার জন্য কিন্তু তার উইংগুলো কাজ করে। যখনই প্রতিবন্ধকতা দেয় বিরোধী দল শক্তিশালী, তখন এই সরকার আর যাওয়ার সুযোগ থাকে না। শুধু যদি সব আমাদের হয়ে যায়, তাহলে গণতন্ত্রটা আরও আগামী দিনে বিপদগ্রস্ত হবে। তাই আপনাকে ইলেকশন দিতেই হবে। সেই ইলেকশন দেওয়ার জন্য সব দলকে একটা অংশগ্রহণের সুযোগ দেন। আপনি আপনার এই গায়ের জুড়ে কথাবার্তা বলবেন না, নির্বাচন কমিশনকে ফাংশন করতে দেন। আর ডক্টর ইউনূস সাহেব সত্যি যদি এদেশে একটা নির্বাচন দিতে চান, আপনি বলতে পারেন কেন সলতিপ বলছে, কারণ ইউনূস সাহেব তো তাদের লোক, তিনি তার জানাতনে নির্বাচন করবেন। হ্যাঁ, যদি এখন পাবলিক বাইরে কথা বলা হচ্ছে, প্রেস ক্লাবের সভাপতি আছেন এখানে, আমরা যখন বাইরে গিয়ে আড্ডা দিই, ক্রস পার্টি বসি, তখন কেউ বলে না নির্বাচন তো হওয়ার সম্ভাবনা কমে, এর আগে ইউনূস সাহেব চলে যাচ্ছে। কেন? বলে ইউনূস সাহেব এদেরকে কন্ট্রোল করতে পারবে না। পরে এরা পলিটিক্যাল অপোনেন্ট ভার্সেস পলিটিক্যাল পার্টিগুলো তাদের মধ্যে একটা রাস্তায়, জামাত বলছে পিআর ছাড়া আমরা নির্বাচন মানি, বাট পিআর সিস্টেম ছাড়া কোনো ছাড় নেই। এই পিআর সিস্টেমটা বাংলাদেশের মানুষকে আপনি বুঝাইতে হলে
কতদিন লাগবে বলেন তো আপনি সময় আমারে? লাগবে, জি। আমাদের আপনার এলাকায় আপনার ভোটাররা গিয়ে বলবে বাবা এখানে তো আমি কোনো কারো ছবি দেখি না, তাহলে ভোট কারে দিব? এখানে প্রতীক থাকবে। এই প্রতীকে দেওয়াটা বুঝাইতে হলে আপনাকে তো একটা ওরিয়েন্টেশন করতে হবে, জাতিকে আপনি বুঝাইতে হবে বাবা এটা হলো পিআর সিস্টেম। পিআরের ভালোটা আছে, খারাপটা আছে। আমাদের দেশে পিআরটা যদি হয়, আমি মনে করি এই মুহূর্তে পিআরটা হলো ডেঞ্জারাস। পার্লামেন্ট 5 বছর বছর 3বার ভাঙবে, 4বার ভাঙবে। আপনি কি এফোর্ড করতে পারবেন একটা নির্বাচন এইভাবে ভেঙে দেওয়া? পিআর সিস্টেমে আরেকটা ফায়দা আছে, সবার অংশগ্রহণ আছে, ভোটগুলো কাউন্ট হয়। ভাই সেটার খারাপটা দিকটা হলো এইটা, আমাদের মতের এত অমিল, আমাদের সমালোচনা করতে পারি না, আমরা সাথে সাথে চলে যাই উগ্র ভাষায়।